নমস্কার বন্ধুরা, আমার পুজো এবং ব্রেকফাস্ট সব কমপ্লিট। এবার একটু দুপুরে রান্নাতে চলে এলাম। আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট একটু ইলিশ মাছ, সর্ষে সর্ষে ইলিশ আর একটু ইলিশ মাছের ভাজা আর তেল আর ভাত। চলুন আরম্ভ করে দিই। দেখতে দেখতে তো বেশ বেলা হয়ে গেছে। মোটামুটি আমরা 2টো নাগাদই খাই, একটু লেট দেরি হয়ে যায়, কিন্তু তবুও রান্নাটা তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারা যায় সেরে রাখাই ভালো। না, এতটা অল্প তেল দিলে আবার হবে না, আর একটু তেল দিতে হবে। ইলিশ মাছ ভাজা এবং ইলিশ ইলিশ মাছের তেলের জন্য তো একটু তেল লাগবেই, বলুন না। যদিও জানি তেল বেশি খাওয়া একদমই ঠিক না, কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু তেল না দিলেও হয় না। তেলটা গরম হোক, এদিকে আমার ইলিশ মাছটা রেডি আছে, নুন হলুদ মাখানো। সব সময় তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, বলুন না। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে ইলিশ মাছের মানে নাগালের বাইরে আমাদের। কালকে খুব সস্তা একটু পেয়ে গেছিলাম মাছটা। তেলটা গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছটা একটু ভেজে রাখছি, যেটা ভাজা আর তেলের জন্য একটু একটু ভেজে রাখি, খাবার সময় একটু গরম করে নেব। আমার তো ভীষণ ডিমওয়ালা ইলিশ মাছ খেতে ভালো লাগে। অনেক, আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ। আর ইলিশ মাছের তেল দিয়ে একটু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা হলে দারুণ লাগে, বলুন। আলু সেদ্ধটা বেশ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ঝাল ঝাল করে, ওটা দিয়েই তো মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে। আপনার মনে হয় সেকেন্ড কোনো রেসিপির দরকারই নেই, কোনো পদেরই দরকার নেই। আরে আমি তো মাছ ভালো কাটতে পারি না। কালকে দেখুন না, মাছটা আপনাদের দাদা গোটাই নিয়ে এসছে, এবার আমাকে দিয়েছে কাটতে। এবার তারপরে এরকম একটা কেটেছি, দেখুন ভীষণ হাসি লাগছে আমার এই পেটিটা দেখে, কিভাবে আমি কেটেছি। আর কি ব্যাপার বলুন তো, আমার ছেলে একদম কোনো মাছই খায় না, ইলিশ মাছ তো একদমই না। এবার ওর জন্য তো করতে হবে না, ও তো খাবে না। ওর জন্য কি করব, সেই জন্য এখন তো আবার চিকেন খেতে বারণ করছে, জানি না, সেই কারণে চিকেন তো খাচ্ছে না, তার জন্য ওর জন্য একটু ডিম করে নেব। ডিমটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই।
আলাদা একটা বাটিতে একটু তেলটা তুলে রাখি। আবার আপনাদের দাদা জানেন তো, মাছ যদি ভালো করে ভাজা না হয় তো একদম খেতে চায় না। ইলিশ মাছ আবার বেশি ভাজলে ভালোও লাগে না, ইলিশ মাছটা একটু হালকা ভাজাই ভালো লাগে। তেলটা ঢেলে রাখি। একটু হাতটা ধুয়ে নিলাম। এবার ইলিশ মাছ সর্ষের জন্য একটু সর্ষের তেল দেব প্যানে। এই হাতে জল ছিল, জলটা কড়ায় পড়ে গেল, আবার ভীষণ ভীষণ ফাটবে। দিয়ে দিলাম। কড়াটা তো আগে থেকেই গরম আছে, তেলটাও যথারীতি গরমই হয়ে গেছে মনে হচ্ছে। উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে এর উপরে সর্ষে পোস্ত বাটা এবং প্রতিদিনের যে মশলা নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে দেব। এদিকে চলুন আমি মশলাটা একটু রেডি করে নিই। আর এই হলুদটা দেখুন না ঢালা হয়নি, ঢেলে নিতে হবে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, সামান্য নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল, একটু জল দেব, না অল্প পরিমাণে একটু জল দিলাম। চলুন বন্ধুরা এবার আমি বাকি রান্নাটা শেষ করে নিই। আজকের মতো এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। নমস্কার।